আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাই অতি দুঃখের সাথে জানাচ্ছি, গতকাল থেকে যে প্রচণ্ড গরমের উপরে আবার কারেন্টের প্রবলেমের কারণে এখন কথা হলো যে মুরগিগুলোকে বাঁচানোই দায় হয়ে পড়ছে। তো সকাল থেকে এ পর্যন্ত 2টা মুরগি আমার শেষ হলো। তো একটাকে জব করেছি, আর একটা তো মারাই গেছে হিট স্ট্রোক করে। তো কারেন্ট না থাকার কারণে এই প্রবলেমগুলি হইতেছে। তো এখন কারেন্ট এই 2 দিন হলো যে প্রবলেমটা শুরু করছে। তো আমার মুরগি হয়তো বা কয়টা যে ধরে রাখতে পারবো আল্লাহই ভালো জানে। অলরেডি গেল 2টা, মোট 6টা 130টা থেকে। আর যেভাবে দেখতেছি মুরগিগুলো একদম বসে পড়ছে, কারণ বিদ্যুৎ না আসলে পরে তো এই কয়টা কী যে হয় আল্লাহই ভালো জানে। সকাল থেকে এ পর্যন্ত 2বার পানি চেঞ্জ করে দিয়েছি, ঠান্ডা পানি দিয়েছি, তারপরও ভরসা নেই। কারণ বিদ্যুৎ এভাবে না থাকলে পরে যে গরম, মানুষেরই বাঁচা কঠিন, তো মুরগি কেমনে বাঁচবে? আবার ওদেরকে খাবার না দিলেও আরও প্রবলেম। তো অলরেডি 2টা গেল, দেখা যাক, আল্লাহ ভরসা। তো প্রতিদিনের মতো আমি আজকে আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি। তো ওজন করে দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকুন। ওই যে একদম কোনায় দেখতেই পারতেছেন, ওই যে একটা মুরগি মরে একদম পড়ে আছে, একদম ডানের কোনায়। আমি যদিও খেয়াল করি নাই, ভিডিওর পরে আমি খেয়াল করেছি। আর এই যে এই যে মধ্যের 2-3টা যে এক সারির মধ্যের পাত্রের সাথে একটা শুয়ে পড়ছে। তো ওই মুরগিটা নিয়ে আমি জব করতে পেরেছিলাম। তো বাকি মুরগিগুলো এখনও ইনশাআল্লাহ ঠিক আছে। এই যে মুরগিটা শুয়ে আছে দেখতেইছেন, ও আর ওঠার নাম নাই, কারণ ওর অবস্থা এখন যায়। তো কি হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ ভরসা। তো দেখুন, আমি এখন মুরগিগুলো বালতিটা নিয়ে এসেছি। তো প্রথমে আমি সর্বোচ্চ যেটা গতকালকে মেপেছি 1 কেজি 250 গ্রাম, তো ওইটা আমি মাপ দেব। দেখি ওটা কীরকম ওয়েট আসলো। মানে বড় মুরগিটা আমি প্রথমে মাপ দেব, তারপরে বাকি 3টা যে আছে ওই 3টা মাপ দেব। তো বড় মুরগিটা দেখি কতটুকু। আসলে কারেন্টের যে প্রবলেম শুরু হয়েছে আল্লাহই ভালো জানে। তো মুরগিগুলো কয়টা ধরে রাখতে পারবো আর কয়টা যাবে। স্টক করছে, গরম না, কারেন্ট নাই। তো কারেন্ট না থাকার কারণে দেখুন 1 কেজি 290 গ্রাম, মানে 300 গ্রাম। কতদিন ছিল 250, তো 40 গ্রাম বৃদ্ধি হয়েছে। কারণ খাবার না খেলে তো আর বড় হওয়ার সম্ভাবনা নেই। খাবার দিয়ে রাখছি, বাট খাবার যে খাবে, কারেন্ট নাই, বিদ্যুৎ না থাকার কারণে অতিরিক্ত গরমে ওরা খাবার খেতে পারতেছে না। তো দেখা যাক, কারেন্টের এই প্রবলেম থাকলে পরে মুরগিগুলোকে বাঁচাই মুশকিল হয়ে যাবে। তো আমি খুব শীঘ্রই সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এভাবে কারেন্টের প্রবলেম হলে, যদি আজকে রাত্রে এরকম হয়, তো কালকে ইনশাল্লাহ 1 কেজি 200-300 গ্রাম যাই হোক গড় ওজন, ওইভাবেই সেল করে দিয়ে দেবো। কারণ তাছাড়া তো অনেক লসের সম্মুখীন হওয়া লাগবে। এভাবে মুরগি
পালন করা আসলে টাফ, কারণ জেনারেটরের সুবিধা না থাকলে এখন সার্বক্ষণিক ওদেরকে ঠান্ডা বাতাসে রাখতে হবে। কারণ যে গরম, এই গরমে ওদেরকে সর্বদা বাতাস না দিলে পরে বাচ্চা রাখা খুবই কঠিন। 1 কেজি 400 গ্রাম। তো 2টা মুরগি যে গেছে, একটা তো জব করতে পারছি, ওটা প্রায় 1.5 কেজি, আর একটা মরে গেছে, ওটা প্রায় 1 কেজি 450 এরকম। তো মোটামুটি এই তো অবস্থা, আপনারা দেখতেই পারছেন স্বয়ং খামারে। আমি যে একটু ঠান্ডা পানি বোতলে করে নিয়ে এসে ওদের গায়ে ছিটা দিয়ে দিছি, যাতে করে ওদের একটু ঠান্ডা অনুভূতি হয়। দেওয়াতে দেখুন ওরা কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠতেছে। আসলে বিদ্যুৎ থাকলে পরে মুরগিগুলোর কোনো প্রবলেমই হবে না, যত গরমইকে না থাকুক। কারণ আমি যেভাবে ফ্যান দিয়েছি, এই ফ্যান মোটামুটি খামারের পুরোটাই বাতাস লাগে। তো খামারের কথা হলো যে বাতাসের কোনো প্রবলেম হবে না। দেখা যাক। তারপরও আজ ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। মুরগিগুলো যদি সুস্থ থাকে তবেই তো চালান। যদি এখন ভালো বাজার, তারপরও কিছু করার নেই। কারেন্টের এই প্রবলেমের জন্য তার মুরগি ধরে রাখাও কঠিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রয়োজনীয় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, বাই।